এই শালা বউ, তুই আমাকে এইভাবে ধোকা দিতে পারলি? শালা তোর কাছে গাড় ভাঙছি। এই তুই কি করবি রে? এই চিনিস আমাকে? আমার দাদু এমএলএ, আমি এই পাড়ার পাঁচচু, আমার নাম পাঁচচু। আরে বালের বালতি পাঁচু হো বা পেঁচা হো, যাই হোক না কেন, তুই আমার বউকে রোড মারতে দিচ্ছিস কেন? শালা তারা তো দিচ্ছি এলে, আর বলবি শালা এলে, আর বলবি এলে দেখলো ছাড়ে ছাড়ে, আমি আমার কাকে বলে দিলাম ছাড়ে ছাড়ে, এলে আমার বউকে এলে। তুই কাজটা ঠিক করলি না রে? দাঁড়া, আমি আমার এমএলএর কাছে, আমার কাকার কাছে কমপ্লেন জানাবো, দাদুর কাছে। দাঁড়া, কাকাদের তোকে পিটাবে যখন, তখন বুঝতে পাবি। যা বলবি তোর বাল কাকার কাছে, আমি ভয় করি না। আমাকেও চিনিস না, ফুটতো আমার নাম ফুটতো। সেবার লোক ছিল করতে ভালো বুঝো না, কিন্তু তুইও আমাকে ধোকা দিলি শেষ পর্যন্ত। শালা মেয়ে জাতটাই এরকম হয়ে শালা, কাউকে ভালোবাসা যায় না। বিশ্বাস করে আমার কোনো তোমাকে ধোকা দেওয়ার আমার ইচ্ছে ছিল না। ওই আমাকে জোর করলো, আর আমি যদি ওর কথা না শুনতাম তাহলে ও সব কিছু বলে দিত। কি বলে দিত আমি শুনি, কি বলবে এরকম? আসলে আমি কোনো খেপা না, আমি ভালোই। আর ও আমাকে ভালোবাসতো, আমি ওকে ভালোবাসি। তাই ও আমাকে এই ফায়দাটা নিতে এসেছিল। ও বলছিল যে যদি আমি ওর কথা না শুনি তাহলে ও সব সত্যি বলে দিবি। করে কি লাভ হবে? যা করা তো করে দিয়েছি। আমাকে লাস্ট বার করে দাও, এরপর আমি আর কোনোদিন এরকম কিছু করবো না। ঠিক আছে, করলাম ক্ষমা, এরপর যেন এরকম কিছু না হয়। ঠিক আছে চল, বাজার থেকে মাছ আর খাসি নিয়ে এসেছি, রান্না করে দিই, ভালো করে খাবো। যাও, একটা ভালোই হলো, যাতে খেপি তো না, ওটা তো জানা গেল। কি নাটক করে এলো বাবা এই মেয়েটা। কি মজা। ঠিক আছে, ধন্যবাদ। কিরে, ওই খগেনের বাড়ি টাকা কি দিয়ে গেছে ওই ইন্দিরা বিকাশের জন্য? না না, এমএলএ সাহেব দেয়নি ও টাকা, ও বেটাকে দিতে হবে 2-4 পক্ষ। তাই এমএলএ সাহেব, আমার ঘরটা কি হলো? আরে পাবি পাবি, সব পাবি, একটু অস্থির হো না, তোর ধৈর্য ধর। কাকা কাকা কাকা, ও কাকা কাকা এই আবার কি রেলো না? কাকা, এটা তোমার ভাইপো পাঁচচু গো কাকা। আরে ভালো, আমি সেটা দেখতে পাচ্ছি, আমার চোখে লাউড়া ভরে নেই। ঠিক আছে, তো কি হয়েছে তেলি কেন এখন? আর এরকম মারটার খেয়ে এই কুত্তা মারার মতন কে মেরেছে তোকে? কাকা, ওই পাশের গ্রামের ফুটো আছে, ওর বউকে লাগাতে গিয়েছিলাম, ওইখানে ধরে ফেলেছে। ফুটো আমাকে কেলিয়েছে কাকা, কি কেলিয়েছে। তা তুই যে বডি বানিয়ে ভিটামিন টিটামিন খেয়ে কি লাভ হলো? ভালো আমার পাতলা রোগা পিনপিনে ছিল, সেটা তো কুটরানিকে মুখ টুক মাত্র কাটিয়ে এসেছে। দুর্বল, এদেরকে নিয়ে কিছু করাও যাবে না। তা কাকা বাবু, যদি কিছু না করি তাহলে তোদের সাহস হয়ে যাবে। শালা বডি তুই বানিয়েছিস, কি যে করিস তোরা না, তোতে গেলে আমাদের মান সম্মানটা যাবে মনে হচ্ছে। আরে বডি বানালে কি হয়? গায়ে গোত্র দরকার, বল ইঞ্জেকশন মারিয়ে তো বডি বানিয়েছি। ইঞ্জেকশনে বডি কি আর পারা যায় বল? বল, বহুত কেলি যে চোখ তো কালো করে দিয়েছে কাকা, কিছু করো কাকা। তা কিছু তো করতেই হবে। এই ছাদা, যা তোকে ধরে নিয়ে আয় তো, কি আমার কালাকে মেরেছে, যা তোরা দুজন ঘরে ঢুকিয়ে ওকে পিটিয়ে ওর ছাদে হাত গুড় ভেঙে দেবাল হাত পা, তারপর যা হবে পালা আমি দেখে নিবো। যা। হ্যাঁ কাকা, ঠিক বলেছো, যদি কিছু না করি তাহলে ওর সাহস বেড়ে যাবে আমাদের পার্টির ইয়েকে মারা। ঠিক আছে ভাই, কাজ চলতো ছাঁদা, দেখি কি হয়। হ্যাঁ ঠিক আছে, আছে তা নিয়ে চলো, ওখানে কথাই কার বাড়ি, চল যাচ্ছি সবাই। আজকে শালার দাঁত ভেঙে দিব আমার। ভালোগুলো কি করে না, এদের জ্বালায় আমাকে পুলিশ স্টেশনে ঘুরতে মনে হচ্ছে। দুর্বাল, কার কি বউকে লাগাতে গিয়ে মার খেয়েছে এখানে? ভাইফোঁটা হয়েছে বডি না বাল? ইঞ্জেকশন মারা বডি বাল আমার। ফুটো ফুটো ফুটো, বাইরে আরে ফুটো। কি হয়েছে মা, ডাকছিস কেন? আরে কে, কাকে নিয়ে এসেছিস? যা বাড়া, মনে হচ্ছে আজকে হাত পা ভেঙে দিয়ে বাল দুটো বড় বড় তাগড়া তাগড়া মাল নিয়ে এসেছিস। এই কালটা তো আরো খতরনাক দেখা যাচ্ছে। কি হলো, তোরা দেখছিস কি? লাগা 2-4 ঘা, আমাকে যা লাগছে, হাত পা ভেঙে দে, বাল গাঁড় পুরো সেটা পুরো ভেঙে দিয়ে দে মা, এরকম মার মারবি। ঠিক আছে যাচ্ছি, চল শুরু করি। ও আগো মেরে দিলে গো, আগো ছেড়ে দাও, আগো মেরে দিলে করব না করব। করবি না যখন লাগিয়ে সালাদ গুড মানে ভাই, তুই আমাদের এমএলএ ভাইপোকে মেরেছিস। ইয়েলে গুড মানে ভাই, চিনিস কি আমাদের গ্রামের আমাদের এমএলএ ভাই মারলে ইয়েলে। হ্যাঁ মারলো, জোরে জোরে দে, আর হাত পা ভেঙে দে, মার মার। এবার চিনতে পারলি তো আমার এমএলএ কাকার ধরন? মনে রাখ, এরপর যেন আর তোকে না দেখতে পাই এখানে। মনে রাখ, আর তোর বালের বউকে তুই রাখ। বাল আমার যত সব মার, কে হাত পা ভেঙে। আমাকে চিনিস না, আমার কাকা এমএলএ। এবার বললি তো কে পাচ্ছু না গাচ্ছু, আবার চিনে নিচ্ছিস কে আমি? আজকে তোর কাকা এমএলএ বলে তুই আমাকে এইভাবে মারলি, দোষ করেও আমাকে মারলি তো? ঠিক আছে, ভগবান উপরওয়ালা আছে। ঠিক আছে, আমি জানি আমার দোষ আছে। জি এই চল চল, ও পার্টি অফিসে চল, যাই আমি এখন, আমরা চল সাল্লাহ। আর এরপর যদি এরকম করে পিঠটাও আরো জোরে। হে উপরওয়ালা, তোমরা কি দেখছো এই অন্যায় অবিচার? কি যে করেছে শালা, ভুল লোকেদের জেতালে এই অবস্থা। বাল আমার। ফুটো ফুটো, ওই যে 3-4 জন গুন্ডা মতো গেল, ওকে কি তোদের চিনিস? ও কি তোর বন্ধুই নাকি? আর তোর এই অবস্থা বা কিভাবে হলো? বলো না, তোমার এই বালের শালি খেপি না নাটক করছিল, ওর জন্য হলো। ওরা ওর বয়ফ্রেন্ড ছিল, এক্স বয়ফ্রেন্ড। ওকে দিয়েছে, আমি ওদের ওর মারতে এসেছিল, তাই হাতে নাতে ধরে আমি কেলেছিলাম। তাই ওর কাকা নাকি এই গ্রামের এলেমেল নাকি, ও 3-4টা ছেড়ে নিয়েছে, আমাকে এইভাবে কেলিয়েছে গো। ব্যথা গো, হাঁটতে বসতে পারছি না গো। এ কি বলে রে? তাহলে কি আমার শালি সত্যি খেপি না? ওকে সব কিছু নাটক করতো? যাই, ভালো হলো, এবার ওকে ঘরে নিয়ে এসে ভালোভাবে রোড মারবো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে বিকেলের দিকে তোর বাড়িতে, দেখি কি হয়। ঠিক আছে আসো, ওইখানে কথা হবে, এখন আমি যাই। বাল কি দিনকালটাই না এলো, বেচাটাকে বহুত মেরেছে। বাল আমারে জানে না কি, এ ভাবছে কি আমি কিছু বুঝি না? এর যে তাল ও শালিকে রোড মারে সেটা আমি ভালোভাবে বুঝি। ঠিক আছে, শালা ওকে ধপ ধপ করবে, উঠবস করাবে, দিয়ে এখানে রোড মারবে, আমি বুঝি না ভাবেছে। বাল আমার একে আমাকে সন্দেহ হয়। বাল এই কাজ থেকে বউটাকে সামলে রাখতে হবে, মানে দেখবো কখন এই মালটা নিয়ে কেটে পড়েছে কখন।
তার কি যে টেনশন, বিয়ে করাও টেনশন, না করাও টেনশন, সব কিছু হয়েছে ওই আমার গার্লফ্রেন্ড মাইটার জন্য। না ওর বড় বুড়ো ভাতাকে বিয়ে করতে, না আমার আজ এই অবস্থা হতো রে। সে যাই হোক না কেন, যাই আমি আবার ঘরে যাই, বাল যাকে নিয়েছে।